আমার কুকবুক পেজ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের খুব সহজে ঘরে সাধারণ মশলা দিয়ে করে দেখাবো সুস্বাদু কই মাছের পাতুরি। এটা এতটা সহজে এতটা সুস্বাদু বানানো যায় যেটা না খেলে বুঝতেই পারবেন না। আমি পাতুরি করার জন্য 4টে কই মাছ নিয়ে নিয়েছি। এখানে 400 গ্রামের মতো মাছ আছে। এতে আমি পরিমাণ মতো লবণ দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচের মতো রসুন কুচি, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা মাখানোর জন্য আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেট করার জন্য 10 মিনিট আমি এটাকে ঢেকে রাখছি। এবার চুলায় একটি তাওয়া বসিয়ে তার উপর কলাপাতা রেখে একটুখানি সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে পরপর সাজিয়ে নেব। মশলাগুলো মাছের উপর ভালো করে দিয়ে দেব। আমি একটু জল দিয়ে লেগে থাকা মশলাগুলো দিয়ে দিলাম। এর উপর থেকে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটাকে অল্প আঁচে ঢেকে রান্না করব। দেখবেন 5 মিনিট ঢেকে রাখার পর মাছ থেকে জল বেরিয়ে আসবে। তখন ঢাকনাটা উঠিয়ে রাখবেন। অল্প আঁচে রান্না করতে হবে, না হয় কলাপাতা পুড়ে যেতে পারে। মাঝে মাঝে এভাবে ঘুরিয়ে দেবেন কলাপাতাটা। আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবেই করবেন, তাহলে কলাপাতা কখনো পুড়ে যাবে না। মাছটা একটু হয়ে আসলে অন্য পাশ উল্টে নিচ্ছি। দেখুন কতটা ভালোভাবে আমার একটা পাশ হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে সামান্য পরিমাণ জল দিয়ে তার মধ্যে হাফ চামচ জিরার গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলা গুলে নিলাম। এবার এটাকে মাছের উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা মাছের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে তুলবে। আমি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এর উপর থেকে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি।
এবার এটাকে কিছু সময় ঢেকে রান্না করব। দেখুন আমার মাছটি হয়ে এসেছে, নিচে কোথাও পুড়ে যায়নি। এবার এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। এই মাছটা খেতে দুর্দান্ত হয়। রেসিপিটা আশা করি সবার অনেক ভালো লাগবে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই সবার অনেক ভালো লাগবে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন।